তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যদি আপনার আধার কার্ডে কোনো ধরনের অ্যাড্রেস যদি ভুল থেকে থাকে অথবা আপনি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা পরিবর্তন করার প্রয়োজন। সেক্ষেত্রে বর্তমানে আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট করার জন্য বা কারেকশন করার জন্য আর আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকেই খুব সহজে অনলাইন থেকে আপনি আধার কার্ডের অ্যাড্রেসটা কিন্তু আপডেট করতে পারবেন। ঠিক আছে, এবার আপনাদের আজকের দুটো পদ্ধতি দেখাবো। যদি আপনার কাছে অ্যাড্রেস প্রুফ যদি থেকে থাকে, তার মাধ্যমে কীভাবে আপনি অ্যাড্রেসটা আপডেট করবেন সেটা দেখিয়ে দেবো। এবং যাদের কাছে কোনো রকমের অ্যাড্রেস প্রুফ নেই, সেক্ষেত্রেও আপনি কীভাবে আধার কার্ডে অ্যাড্রেসটা আপডেট বা কারেকশন করবেন তারও কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। সমস্ত প্রসেসটা অনলাইন থেকেই হবে। অনলাইন থেকে আপনি আবেদন করতে পারবেন, অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপডেট হয়ে যাওয়ার পর আধার কার্ডটা অনলাইন থেকে আপনি যে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য আজকে ভিডিওতে দেখে দেবো যে কীভাবে আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট করবেন অনলাইনে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। যে কতদিন সময় লাগবে, কত টাকা খরচ রয়েছে, কীভাবে আপনি আপডেট করবেন অ্যাড্রেসটা এবং আপডেট করতে কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাকে দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আধার কার্ডের অফিসে চলে আসবেন, myaadhar.uidi.gov.in এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু লগ ইন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। লগ ইন পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে আপনার আধার নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার বর্তমানে আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করার জন্য এই অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবারে অ্যাড্রেস আপডেট করার জন্য দুটো অপশান দেওয়া রয়েছে, একটি হচ্ছে ডকুমেন্টস দিয়ে এবং একটি ডকুমেন্টস ছাড়াই। এবার কোনটা কীভাবে করবেন সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো। দেখুন, প্রথমে যদি অ্যাড্রেস আপডেট করার জন্য আপনার যদি কোনো রকমের ডকুমেন্টস থেকে থাকে, ডকুমেন্টস প্রুফ, অ্যাড্রেস আপডেটের যে ডকুমেন্টস প্রুফ যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু প্রথম যে অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথম অপশানটার মাধ্যমে আপনি কিন্তু করলে আপনার ডকুমেন্টস প্রুফ দিয়ে আপনি করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। ঠিক আছে, সেটা আপনি দেখিয়ে দিই। তারপরে ডকুমেন্টস ছাড়া আপনি কীভাবে করবেন, ডকুমেন্টস প্রুফ আপনার নেই, সেক্ষেত্রে আপনি কী করবেন, অ্যাড্রেস আপডেটটা সেটাও কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে যাদের কিন্তু ডকুমেন্টস রয়েছে, ডকুমেন্টস প্রুফ রয়েছে, তারা কীভাবে আধার কার্ডে অ্যাড্রেস আপডেটও করবেন সেটা দেখিয়ে দিই। তো সেই জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর অ্যাড্রেসটা এখানে অটোমেটিক কিন্তু সিলেক্ট রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে পসির বাটনে ক্লিক করবেন। এখানে পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এখানে আপনার বর্তমান যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, ঠিক আছে, বর্তমান যে অ্যাড্রেসটা সেটা দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখানে কিন্তু কিছু ইন্টারফেস কিছু চেঞ্জ করা হয়েছে। আগে কিন্তু এমন ছিল না, এখন বর্তমানে কিছু ইন্টারফেস চেঞ্জ করা হয়েছে। এবার নিচের দিকে আসার পর এখানে অ্যাড্রেস ডিটেলস আপনাকে বসাতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাউস নম্বর বা অ্যাপার্টমেন্ট নাম্বার এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। আমি এক্সাম্পল হিসেবে একটা কিন্তু লিখে দিয়েছি। লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংলিশে টাইপ করার সঙ্গে সঙ্গে বাংলায় কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসবে। এবার যেটা আপনি লিখবেন ইংলিশে সেটা কিন্তু বাংলায় অটোমেটিক কনভার্ট কিন্তু হয়ে যাবে। এবার যদি বাংলা টাইপিংটা ভুল থাকে, সেক্ষেত্রে কিবোর্ড অপশানে ক্লিক করে আপনি টাইপিংটা সঠিক করে নেবেন। তারপরে এখানে এরিয়া নাম এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে ল্যান্ডমার্ক এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা সঠিকভাবে আপনি টাইপ করে নেবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। দেখতে পেলেন চলে এলো। এরপর কিন্তু ভিলেজ, এখান থেকে ভিলেজটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। ভিলেজটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, পোস্ট অফিস, এখান থেকে পোস্ট অফিসটা আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। পোস্ট অফিসে সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে ম্যানুয়াল আপলোড এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে আপনি অ্যাকসেপ্ট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট হয়ে গেল। এরপর কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে কিন্তু ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে যে অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস আপনি আপলোড করতে চান। ঠিক আছে, এবার এখান থেকে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার কাছে যেই ডকুমেন্টস রয়েছে, এখান থেকে ভোটার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, এছাড়াও বিভিন্ন ডকুমেন্টস কিন্তু রয়েছে। এবার এর মধ্যে যে ডকুমেন্টসটা আপনার রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে সঠিকভাবে ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। 2 MBর মধ্যে হতে হবে এবং আপনার জেপিজি ফরম্যাট অথবা পিডিএফ ফরম্যাটে আপনি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। সেক্ষেত্রে আপলোড অপশানে ক্লিক করে সঠিকভাবে ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, 2 MBর মধ্যে। ওকে, ডকুমেন্টসটা এইভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু কী করবেন, এখানে ঠিকচিহ্ন মারবেন। এখানে ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে ডকুমেন্টসটা কিন্তু শো হয়ে যাবে, প্রিভিউটা শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর তারপরে এখানে ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর তারপরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন।
কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ডকুমেন্টসটা সাকসেসফুলিভাবে আপলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। আপনি যে ডিটেলসগুলি ফিল আপ করলেন তার পুরো পিভিটা শো হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এবার যদি ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর নিচে দিকে আসবেন, নিচে দিকে আসবেন, এখানে টিকচিহ্ন মারবেন, টিকচিহ্ন মেরে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। চলে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টের পেজে নিয়ে চলে এলো। বর্তমানে কিন্তু 75 রুপিস আপনাকে পেমেন্ট করতে হবে। তারপরে আপনি কী করবেন, এখানে দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে টামারখানে টিকচিহ্ন মারবেন, টামারখানে টিকচিহ্ন মেরে দেওয়ার পর এরপর কিন্তু পেমেন্ট অপশান আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে রোজার পে রয়েছে, পেইউ রয়েছে। এবার আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি সিলেক্ট করে নেওয়ার পর মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে। ঠিক আছে, চলে এলো। তারপর আপনি কী করবেন, এখানে 75 রুপিস আপনি সঠিকভাবে পেমেন্ট করে দেবেন। পেমেন্টটা হয়ে যাওয়ার পর তারপরে পেমেন্ট সাকসেসফুল দেখিয়ে দেবে। ঠিক আছে, পেমেন্টটা সঠিকভাবে করে দেওয়ার পর পেমেন্ট সাকসেস হয়ে যাবে। পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু একটি রিসিপ্ট জেনারেট হবে, যে অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর তারপরে এখানে কিন্তু মাই অনলাইন রিকোয়েস্ট, এখানে কিন্তু আপনার যে আধার আপডেট, এখানে কিন্তু আপনার আপডেটটা শো হয়ে যাবে। বর্তমানে যে আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন তার স্ট্যাটাসটা শো হয়ে যাবে। প্রথমে এখানে কিন্তু পেমেন্ট এটা সাকসেস হয়ে যাবে, তারপরে ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু ভ্যালিডেশন হবে। তারপরে যখন কমপ্লিট হয়ে যাবে, এখানে কমপ্লিট যখন টিকচিহ্ন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার যে আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট হয়ে গেছে। তারপরে আপনি খুব সহজে আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এবং বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। তো এইভাবে করতে পারেন যাদের কিন্তু ডকুমেন্টস প্রুফ রয়েছে। এবার বলে রাখি, যাদের কিন্তু কোনো রকমের ডকুমেন্টস প্রুফ নেই তারা কী করবেন, তারা কিন্তু এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। কারণ এই সেকেন্ড অপশানের মাধ্যমে এটা করলে কি, যে ফ্যামিলি মেম্বারের যার আধার কার্ডে যে অ্যাড্রেসটা ঠিক রয়েছে, ঠিক আছে, তার ডিটেলস সাবমিট করেও আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন। তার যে আধার কার্ডে যে সঠিক অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে। ঠিক আছে, তো সেজন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কী করবেন, একটু নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর এখানে কিন্তু যে বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলি, তার কিন্তু আধার নম্বর বসাতে বলছে। অর্থাৎ যার আধার কার্ডে অ্যাড্রেসটা ঠিক রয়েছে, যার আধার কার্ড থেকে আপনার অ্যাড্রেসটা নিতে চান, তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার ফ্যামিলির মধ্যে হতে হবে। তারপরে যে কারোর এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন সঠিকভাবে। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে সেই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক শো হয়ে যাবে। ঠিক আছে, এখানে সঠিকভাবে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বারটা এখানে শো হয়ে যাবে এখানে। তারপর আপনি কী করবেন, নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর তার সঙ্গে আপনার রিলেশনটা কী, কার আধার নাম্বারটা বসাচ্ছেন তার সঙ্গে আপনার রিলেশনটা কী সেটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এবারে একটি ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। এই ডকুমেন্টসটা কি, তো আপনি যার আধার নাম্বার বসাচ্ছেন, ঠিক আছে, তার সঙ্গে আপনার যে রিলেশনটা কি তার একটি প্রুফ তো লাগবে, যে সে আবার কে হয় সত্যিকারে, তার একটি প্রুফ লাগবে। তো সেই হিসাবে এমন এই ডকুমেন্টস এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যেই ডকুমেন্টসে কিন্তু আপনার নাম এবং যার আধার নাম্বার বসাচ্ছেন তার নামও যেন সেই থাকে সেই ডকুমেন্টসে। ঠিক আছে, অর্থাৎ ধরুন আপনার বাবার নামটা এখানে সিলেক্ট করেছেন, সেক্ষেত্রে আপনার এমন একটি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে যেই ডকুমেন্টসে আপনার নাম থাকবে এবং আপনার বাবার নাম উল্লেখ থাকবে। সেটা হতে পারে আপনার মার্কশিট হতে পারে, অথবা আবার বিভিন্ন রকম ডকুমেন্টস কিন্তু নাম দেওয়া রয়েছে। এবার তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। এবার বললে কি, যাদের কিন্তু কোনো রকমের ডকুমেন্টস প্রুফ নেই সেক্ষেত্রে তারা কী করবেন, সেক্ষেত্রে এখানে একটা অপশান দেওয়া রয়েছে যে সেলফ ডিক্লারেশন একটি ফর্ম কিন্তু আছে। ঠিক আছে, এর কিন্তু বর্তমানে ইউআইডির তরফ থেকে এই সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু একটা চালু করেছে। এবার সেটা সিলেক্ট করেও সেই ফর্মটা ফিল আপ করে আপনি আপলোড করে দিলেও কিন্তু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার কোনো রকমের যে প্রুফ আপনাকে দিতে হবে না, সেই ফর্মটা ফিল আপ করে আপনি আপলোড করে দিলে কিন্তু হয়ে যাবে। তো সেটা কীভাবে, সেটা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন ফর্ম। এই অপশান সিলেক্ট করে এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইরকম ফর্মটা হবে। ঠিক আছে, এবার এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন। করে দেওয়ার পর সেই ফর্মটাকে আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, এবার এটা কিন্তু আপনাদের মোটামুটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার এটা যে বিস্তারিত ভিডিও চান যে ডকুমেন্টস ছাড়াই আপনি কীভাবে আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট করবেন, এটা বিস্তারিত স্টেপ বাই স্টেপ যদি প্রসেস দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করুন। আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে ফুল যে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, কারণ একটা ভিডিওতে দুটো পদ্ধতি দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য মোটামুটি আপনাদের বলে দিচ্ছি। তারপরে এই ফর্মটা ফিল আপ করে তারপরে আপনি কিন্তু সঠিকভাবে ফর্মটা এখানে আপলোড করে দেবেন। সঠিকভাবে ফর্মটা আপলোড হয়ে যাওয়ার পর তারপরে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনাকে পেমেন্টের পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তারপরে আপনি সঠিকভাবে পেমেন্ট করে দেবেন। পেমেন্টটা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার যে ফর্মটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট কিন্তু আপনাকে প্রোভাইড করবে। সেটা কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এখানে আপনি লগ আউট করে দেবেন। আপনার আইডিটা এখান থেকে আপনি লগ আউট কিন্তু করে দেবেন। লগ আউট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনি লগ আউটটা করে দিলেন। লগ আউটটা করে দেওয়ার পর এবার কিন্তু আপনি লগ ইন করবেন। এখানে কার আইডি দিয়ে লগ ইন করবেন, এখানে কিন্তু যার আপনি আধার কার্ডের ডিটেলসটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, অর্থাৎ আপনার ধরুন আপনার বাবার আধার কার্ডের অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আপনার বাবার আধার নাম্বার দিয়ে লগ ইন করবেন এবার।
ঠিক আছে, এখানে আপনার বাবার আধার নাম্বার বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার বাবার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দেবেন। তারপরে আপনি কী করবেন, তারপর নিচে আসবেন, নিচে আসবার এখানে মাই হেড অফ ফ্যামিলি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে অ্যাপ্লিকেশন করার পর একটি এসআরএন নাম্বার আপনাকে প্রোভাইড করে, সেই নাম্বারটা বসিয়ে এখানে অ্যাকসেপ্ট করে নেবেন। ঠিক আছে, অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এইভাবে কন্টিনিউ বাটনে ক্লিক করে তারপরে কিন্তু এখানে সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে পারমিশন কিন্তু দিয়ে দিল। তো এটা কেন করা হচ্ছে, তো এটা করা হচ্ছে কেন, যে আপনি আপনার বাবার যে আধার কার্ডে যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চাইছেন, সেক্ষেত্রে আপনার বাবাকে তো পারমিশন দিতে হবে, তো সেটা কিন্তু দিয়ে দিল, আপনার বাবা কিন্তু পারমিশন এইভাবে দিয়ে দিল। ঠিক আছে, এবার হয়ে যাওয়ার পর তারপরে আপনি লগ আউট করে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ। এবার কিছুদিনের পরে আপনার কিন্তু এখানে লগ ইন করবেন, এখানে কিন্তু আপনার আধার নাম্বার দিয়ে আপনার আইডিটা লগ ইন করবেন, আপনার বাবার আইডি নয় কিন্তু আপনার আইডি দিয়ে লগ ইন করবেন। আপনার আইডি দিয়ে লগ ইন করার পর তারপর কিন্তু এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করবেন। ঠিক আছে, তারপরে কিন্তু প্রথম সাবমিট অবস্থা থাকবে, তারপরে কিছুদিনের মধ্যে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার যে আধার কার্ডের অ্যাড্রেসটা কিন্তু আপডেট হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জন্য দুটো পদ্ধতি দেখালাম। একটা হচ্ছে আপনার যদি কাছে আধার কার্ডের অ্যাড্রেস প্রুফ থেকে থাকে, আপনার অ্যাড্রেস যদি প্রুফ থেকে থাকে সেক্ষেত্রে খুব সহজে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। অ্যাড্রেস প্রুফ যদি থেকে থাকে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট। কিন্তু যদি আপনার কোনো কাছে কোনো কিছু প্রুফ নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার হেড অফ ফ্যামিলির দ্বারাও আপনি আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একটু বেশি সময় লাগে। ঠিক আছে, এবার বললে কি সময়টা কত লাগে, দেখুন আপনার কাছে যদি অ্যাড্রেস প্রুফ থাকে সেক্ষেত্রে ওই 10 থেকে 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এবারে এর একটু আগে হতে পারে, একটু পরেও হতে পারে, কিন্তু যদি আপনি হেড অফ ফ্যামিলি আপডেটটা করেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু 20 থেকে 25 দিন বা 1 মাস মতো টাইম কিন্তু লেগে যায়। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে যদি আপনার আধার কার্ডের অ্যাড্রেসটা আপনি আপডেট করতে চান, এইভাবে খুব সহজে বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে খুব সহজে ইজি প্রসেসের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।